এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বহুত দিন পর আবার একটা লং ব্লগ বানাচ্ছি আমি আজকে। এখন বাজে 5 মিনিট বাকি 6টা বাজতে। আমি এত সকালে জীবনে উঠি না, তো ওয়েব সিরিজ দেখছিলাম। ওয়েব সিরিজটা দেখতে দেখতে 5টা বেজে গেছে। আর আমার কিছুতে ঘুম আসছে না। অনেকবার ট্রাই করলাম, বাট আর আসছে না। তো ভাবলাম বেকার 6টার সময় ঘুমিয়ে আর আমি বেকার 9টায় উঠতে পারবো না, তারপর ঘরের কাজবাজের প্রচুর লেট হয়ে যাবে। ওই জন্য আমি আর ঘুমাইনি। আমি ব্লগটা স্টার্ট করলাম, ভাবলাম এত সকাল সকাল উঠেছি আর ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে। মানে আমি জানলাটা খুলে জাস্ট আধ ঘন্টার ওপরে দাঁড়িয়েই আছি এখানে। এত ভালো লাগছে আমার। এরকম সুদিং ওয়েদার না ভীষণ ভালো লাগে। মানে এই সকালবেলার ওয়েদারটা যেটা হয় না, মানে সবে সবে সকাল হওয়ার যেটা ওয়েদারটা, না কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে, না কোনো কিছু, টুক 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 করে শুধু পাখিতে আওয়াজ করে। আমার ভীষণ ভালো লাগে। তো আমি উঠে জানলার কাছে দাঁড়িয়ে আছি আর আমি তোমাদেরকেও ওয়েদারটা দেখাতে চাই। সি দ্য ওয়েদার, ক্লাউডি অ্যান্ড ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে অলরেডি। মানে কিরকম একটা ধোঁয়া হয়ে আছে চারিদিকটা। এদিকটা দেখলে বুঝতে পারবো। জানলা দিয়ে তো আর অতটা ভালোভাবে বোঝা যায় না, এরকম কিছুটা লাগছে। সানিডে খুব ভালো লাগে। অনেকে শুনলে বলবে যে রোদ কার ভালো লাগে, বাট আমার সানিডে ভালো লাগে। মানে রোদ ঝলমলে ওয়েদার হলে না খুব এনার্জি পাওয়া যায়, আর এরকম ওয়েদার হলে না শুধু মনে হয় ল্যাদ খায়, ভালো লাগে না উঠতে। আমি চুড়ি পরেছি, সবুজ চুড়ি, শ্রাবণ মাসের জন্য। 5 সোমবার আমি করা অলরেডি হয়ে গেছে, আমি ভিডিও বানাইনি। আমার মনে হয় সকালবেলা থেকে উঠে ভিডিও বানাই, বাট তারপরে আবার ভুলে যাই। তো না, এই ভিডিওটা আমি কন্টিনিউ করবো অ্যান্ড এডিট করে আমি পোস্টও করবো। তো এইরকম সবুজ সবুজ চুড়ি পরেছি, কাচের চুড়ি। অ্যান্ড আজকের তো ফ্রাইডে, আবার নেক্সট সোমবার আসছে। আমি এইবারে ভেবেছি প্রত্যেক সোমবার করবো। ওটা কে কে পড়েছো কমেন্টে জানাবে। ওদেরকে একটা কথা বলতে চাই। যখন স্নান করে আমি বেরোই, তখন আমার মনে হয় আমি একটু ঠিকভাবে রেডি হই, তার জন্য আমি নাইটি পরি না। বাট আমি মনে করি নাইটির মতন কমফর্টেবল কিছু হয় না। এখন না বেসিক্যালি করার কিচ্ছু নেই। এত সকালবেলা আমি সব কাজ রাতে গুছিয়েই রাখি। তো এখন বসে বসে তোমাদের সাথে গল্প করা ছাড়া আর কিছু নেই। আর তোমরা আমার এত ভাট বকবেও না, আমি খুব ভালো করেই জানি। আর রাত যদি না আমি ঘুমাই ঠিক 10টার দিকে না, আমার বিশাল এনার্জি লস হয়ে যায় আর ভীষণ ঘুম পায়। তো ওই জন্য আমি বেসিক্যালি 10টার মধ্যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নেবো, যাতে আমার ঘুম পেলে আমি ঘুমিয়ে পড়ি। আমাকে কিন্তু দেখলে কেউ বলবে না যে আমি সারা রাত ঘুমাই নেওয়া, চোখ খুলে আছে। আই ডোন্ট নো হোয়াই। A few moments later. আমি উঠেছি তোমাদের বললাম 6টার সময়, আর আমার মনে হচ্ছে এখন সকাল থেকে সন্ধে হতে যায়। বৃষ্টিটা এসেছে খালি দেখো, পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি আবার ঘুমিয়ে পড়ি, মনে হচ্ছে আবার রাত হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি এসেছে, আমার হয়তো কথাও শোনা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি এসেছে। আর আমার মনে হচ্ছে আমি এখন গিয়ে ভিজি। আমার বিশাল ইচ্ছা করছে ভেজার, বাট আমি ভিজতে পারবো না, আমার গলা ফুলে যাবে, সব মাথা ব্যথা যন্ত্রণা করবো, তাই আমি ভিজতে পারবো না। আমার ভাগ্য খারাপ। বাট যারা যারা পারবে, যাদের সাইনাসের প্রবলেম নেই, তারা এই বৃষ্টিতে জমিয়ে ভেজো। বিশাল লাগছে, মানে বিশাল, পুরো অন্ধকার হয়ে গেছে। ফ্যান চলছে প্লাস এরকম মুষলধারে বৃষ্টি এসেছে। আমার হয়তো আওয়াজই তোমরা পাচ্ছ না। উফ, মনে হচ্ছে এক কাপ গরম গরম কফি নিয়ে বসি এখানটাতে, একটা সিরিজ চালাই আর এই বৃষ্টি এনজয় করি। আমি তখন দিয়ে বসেও আছি, ইভেন্টলি আমি কিচ্ছু করিনি, বসেই আছি। এনার্জি আনতে হবে, কাজগুলো কমপ্লিট করতে হবে। ইয়েস। Much later. সো ফাইনালি বৃষ্টি কমে রোদ উঠেছে, মানে আলো ফুটেছে। এই যে একটু আগে তো মনে হচ্ছিল অন্ধকার হয়ে গেছে, আবার মনে হয় রাত হয়ে গেছে। আর আমাকে এত হাঁপাতে দেখছো আর ঘামতে দেখছো, কারণ এতক্ষণ কাজ করছিলাম। সব কমপ্লিট হয়ে গেছে, দাঁড়া দেখো। এই যে বিছানা টিছানা পুরো সব কিছু ক্লিন করে নিয়েছি আমার ঘরে। অ্যান্ড
এই ঘরটাও পুরো ক্লিন করে নিয়েছি। দেন রান্নাঘর তো আমার ক্লিনই থাকে সবসময়, রান্নাঘর ক্লিন, এইদিকেও ক্লিন, সব ক্লিন করে নিয়েছি। মানে সব গুছিয়ে টুছিয়ে ঝাড় টাড় দিয়ে একদম পুরো পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এবারে আমি যাব হচ্ছে স্নান করতে। আমি স্নান করেই রান্না করি বেসিক্যালি। সকালবেলা যখনই উঠি না কেন আমি উঠে আগে স্নান করে নিই, তারপর রান্না করি। যদি রান্না করার পর আবার মনে হয় যে স্নান করব, তখন আবার স্নান করি না। চুলটা এইভাবে বেঁধে রেখেছি বলে আমাকে কেমন ঝগড়ুটে মাছি লাগছে। সো যাই হোক, আমি এখন স্নান করতে যাব। বিশাল গরম লেগেছে আর বিশাল খিদে পেয়েছে। স্নান টান করে চলে এসেছি, মুখ এখনও ভিজে, কেননা আমি স্নান করে তারপরে ফেস ওয়াশ করি। তো এবারে একটু স্কিন কেয়ার করে নেবো, দেন রান্না বসাবো। অ্যান্ড আমার ব্রেকফাস্টও হয়ে গেছে, ব্রেকফাস্টে ম্যাগি খেয়েছি, তাই আর দেখাইনি। অ্যাপ্লাই করছি টোনার, একটু জুম করে নিই। অ্যান্ড সকালবেলা আমি জাস্ট ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন লাগাই, আর বেশি কিছু লাগাই না। যা লাগানোর সেটা আমি দুপুরে লাগাই, মানে আমি সকালবেলা স্নান করিনি, বাট দুপুরবেলা আবার ফেস ওয়াশ করে তারপরে করি। তো এখন আমি জাস্ট ময়শ্চারাইজার লাগাবো। গলাটাকে কোনোদিনই বাদ দেবে না, মুখে যা লাগাবে সব কিছু গলায় দিয়ে দেবে। তো এইটা লাগাবো, এইটা আমি রেকমেন্ড করতে পারলাম, তাই আমি দেখাতে পারছি না, কারণ এটা আমার স্কিনের ডক্টর দেখিয়ে তারপরে আমি ইউজ করি, যে কারণে দেখাতে পারছি না। পুরো জেল গেছে, দেখো পুরো জেল গেছে গলায়। একটু লিপ অয়েল, আমার স্কিন কেয়ার সব কিছু কমপ্লিট। আর এই যে লিপ অয়েলটা লাগিয়েছি না, এটা আমি অল্প করে লাগিয়েছি, বাট এটা না একটা পিএইচ টিন্ট দেয়, মানে একটু টিন্ট আছে এটাতে। তো যাদের যেরকম পিএইচ লেভেল, যেরকম আমার ঠোঁটটা একটু ডার্ক, লিপসটা একটু ডার্ক, যে কারণে খুব একটা দেয় না, বাট দেয়, বাট খুবই ভালো, খুবই ভালো। আর আমার চুলটা দেখো কীরকম ছাঁকড়া হয়ে আছে, এই যে আসলে রাতে বিনুনি করে শোয়ার কারণে এটা বেঁকে গেছে, আর কিছুই না। তো এখন আমাকে কিছুই না, রান্না করতে হবে, যেটা আমার ভালো লাগে না রোজ রোজ রান্না করতে, মাঝে সাঝে রান্না করতে ভালো লাগে, আর যেহেতু মা থাকে না আমাকেই করতে হবে। তো চলো রান্নাটা করি, করে আর আমি ঘুমাবো। আমার বিরাট ঘুম পেয়েছে, মারাত্মক ঘুম পেয়েছে। স্নানটা করে নিলাম এই কারণে, কারণ ফ্রেশ লাগবে, নাহলে আমি কাজই করতে পারবো না, রান্না করতেই পারবো না, যে কারণে ফ্রেশ হয়ে নিলাম। এবারে যাবো রান্না করতে। চলো রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি অবশ্যই যে আমি কী রান্না করছি, নাহলে কেউ বুঝবে কী করে আমি কী রান্না করছি। আমি রান্না করতে পারি। তো চলো রান্নাটা করি আর তোমাদেরকে দেখাই। আমাদের একটু বাইরেটা দেখায়, বাইরেটার ওয়েদারটা ঠিক এরকম হয়ে আছে। এই যে খুব একটা রোদ ওঠেনি, বাট খুব আবার মেঘলাও করে নেই। আর এখানে আমার সব গাছগুলো আছে, এটা হচ্ছে কী জানো, পিস লিলি, এটা আমার লঙ্কা গাছ। আর এই গাছটার নাম আমি আজ পর্যন্ত উৎপন্ন করতে পারিনি। আর এগুলো সব আমাদের বাড়ির গাছ, আম গাছ, জামরুল গাছ, এইসব। রান্না করার আগে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে এটাকে গলায় ঝোলানো, কেননা স্নান করেছি তো রান্না করতে করতে, আমার এরকম হাত মোছার স্বভাব আছে, তো আমাকে আবার স্নান করতে হতো, সেই কারণে এটা পরে নেবো। এমনি আমি এটা পরেই রান্না করি, বিশেষ করে বাসন মাজার টাইমে, কেননা বাসন মাজতে গেলে আমি পুরো ভিজে স্নান হয়ে যায়। এটা পরে নিই, পরে কাজের মাসি লেগে পড়ি রান্নার কাজে। ও চুলটা এত বিরক্ত করছে, বেঁধে নিতে হবে। কেন খুলে রেখেছি চুলটা? ও ভিডিও বানাচ্ছি তার জন্য, তাহলে আমি চুল বেঁধেই রাখি। মাই গো টু হেয়ার স্টাইল প্লিজ। তো এবার আমি রান্না করবো। আমি মাছটা বের করে রেখে দিয়েছি, এখানে এই মাছটা আছে, এটার নাম আমি ভুলে গেছি, ভোলা মাছ। হ্যাঁ ভোলা মাছ। বেসিক্যালি ভোলা মাছ আমি খাই না,
তার জন্য আমি তো ভাত খাবো না দুপুরে, আমি আমার জন্য আলাদা রান্না করবো। আমি এখন ডায়েটে আছি, বিশাল মোটা হয়ে গেছি। আর এই ব্যাগটাকে ইগনোর করো, রান্নাঘরে থাকি, সবার রান্নাঘরে। আমি আর আমার রান্নাঘরটা অ্যাস্থেটিক করে রাখতে পারি না, তো আমার যেরকম লাগে সেরকম আমাকে করতে হয়। তো চলো, তখন থেকে চলো চলো বলেই যাচ্ছি, রান্না শুরু করছি না, অ্যাকচুয়ালি ভালো লাগছে না। উফ, করে নিয়ে আমি ঘুমাবো, আমার বিরাট ঘুম পেয়েছে, বিরাট। চলো পেঁয়াজ কাটছি গাইস, এবারে কেঁদে ভাসাবো। আজকে রে রীতিমতন আমি পেঁয়াজ কাটতে গিয়ে কাঁদিনি, বাট আমার চোখটা জ্বালা করছে, বাট আমি যেটা কাঁদিনি, পেঁয়াজটাই ঝাঁঝই নেই। আমার টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাছ এখানে আদা রসুনের পেস্ট অলরেডি আমি করেই রাখি। তো মাছের ঝাল করব আর ভাত করব, আর কিছু করব না, কারণ আমার চোখ আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, আমার মারাত্মক ঘুম পাচ্ছে। মাছ ধোয়া হয়ে গেছে, মাছের নুন হলুদ মাখাচ্ছি। বেশি কথা বলছি না, কারণ আমার বিশাল ঘুম পেয়েছে, আমি বারবার বলছি আমার বিশাল ঘুম পেয়েছে। আমি বাড়িতে কেউ না থাকলে এই সমস্যা, জানো না। তোমাদের যাদের মারা কাজ করে না তারা অনেক ভালো আছো, আমিও ভালোই আছি, খুব একটা খারাপ নেই। আমার একা থাকতে খুব একটা বিরক্ত লাগে না, আমার ভালোই লাগে। আর গাইস, এই ভোলা মাছ ভাজতে গেলে তেল বিশাল গরম করতে হয়, না তো কড়াই বসে যাবে অ্যান্ড বিশাল ছিটকাবে। আমার 4 বছরের এক্সপিরিয়েন্স, 4 বছর আমার মা কাজ করছে অ্যান্ড 4 বছর আমি রান্না করছি। তার আগে আমি ঢ্যাঁড়স ছিলাম, কিছুই পারতাম না, এখন আমি সব পারি। আমার কোনো অসুবিধা হবে না, বুঝলে? কোথাও গিয়ে থাকতে একা, বা কে রান্না করে দেবে, আমি পারি, সব পারি। হচ্ছে তেল গরম, এবারে সাবধানে মাছগুলো দিতে হবে। এরকম সাইড দিয়ে সবসময় মাছ দিয়ে কড়াই, সামনে দিয়ে দেবে না, নাহলে পুড়ে যাবে। মাছ না, তুমি পুড়ে যাবে, তুমি এমন তেল ছেড়তে হবে তুমি নিজেকে চিনতে পারবে না মোট কথা। তো দূর থেকে দেবে, মাছ সঙ্গে সঙ্গে দিয়ে নাড়বে না, মাছ ভেঙে যাবে। আমি দিচ্ছি রান্নার টিপ, ভাবতে পারছি না আমি নিজেই। একটা সময় ছিল যখন আমি ডাল বানাতাম গুঁড়ো লঙ্কা দিয়ে, কেননা মুসুর ডাল একটু লাল লাল দেখতে হয়, আর মুগ ডাল হয় তোমার হলুদ। তবে মুসুর ডাল রান্না করছিলাম, আর আমি ভেবেছি কেন লাল হচ্ছে না, মায়ের তো ওপরটা লাল লাল মতন হয়ে গেছে, তো সর্ষের তেল দিয়ে করে। এবার আমি হচ্ছে না বলে না, আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর সেই ডালটা তো খাওয়াই যায়নি, যাই হোক বাদি দাও, তবুও আমার মা বাবা বলো বা আমার ঠাম্মা দাদু যেই হোক, আমি রান্না করলে কোনো দিনও মুখের উপর বলে না যে রান্না খারাপ হয়েছে, খেয়ে নেয়, বলে আরেকটু ভালো হতো, কিন্তু খারাপ কোনোদিন বলে না। আমার বাবা তো কোনোদিন বলে না, ভালো হলেও বলে না, খারাপ হলেও বলে না, আমার বাবা খেয়ে নেয়। গাইস, রান্না করতে করতে ঘেমে গেছি, এটা আমার স্কিনে গ্লো না, ঘাম ঘাম, ভাল লাগে না। তাড়াতাড়ি হয়ে গেলে আমি বাঁচি। তো একটু ঘরে এসে বসে হাওয়া খাচ্ছি, বিশাল গরম হচ্ছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, মনেই হচ্ছে না যে এতক্ষণ বৃষ্টি হয়েছে, এরকম অঝোরে বৃষ্টি হয়েছে। এখন দেখো কিরম রোদ উঠে গেছে, কি বিচ্ছিরি রোদ উঠেছে, আর কি গরম, ভালো লাগছে না। রোদটা উঠুক, কিন্তু গরমটা না পড়লে ঠিক আছে। রোদ আমার ভালো লাগে, মানে ঘরে থাকলে ভালো লাগে, বাইরে ভালো লাগে না। আমার ঘরটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছি না, আমার বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা দেখো, জুতোর ভান্ডার হয়েছে, শ্রীলেদার্সের আর মিন্ত্রা থেকে জুতোর ভান্ডার হয়েছে, জুডিওরও আছে। আর এই যে এই ওপরে আরেকটা, বেসিক্যালি রাখার জায়গা নেই।
এখন বাজে 9:24, আমার রান্না কমপ্লিট। আর রান্না কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমিও একদম পুরোপুরি কমপ্লিট। ঘেমে নিয়ে যাতা অবস্থা, মুখে ছিঁড়ি দেয়, মনে হচ্ছে বিশাল গ্লো করছে, কিন্তু এটা আমার ঘাম, পুরো ঘেমে গেছে। তা রোজই ঘামি, আজকের ভিডিও বানাচ্ছি বলে বলতে পারছি। অন্য অন্য দিন একাই বকি, একাই শুনি, একাই বোঝাই, একাই শুয়ে পড়ি। সো আমার রান্নাবান্না সব কমপ্লিট। এবার আমি জাস্ট একটুখানি মুখটা একটুখানি মুছে টুছে নিয়ে একটু জল খেয়ে আমি ঘুমাতে যাব। অ্যাপ্রনটা এখনও খোলা হয়নি, যাই হোক খুলে আমি ঘুমাতে যাব। যদি দুপুরবেলা ঘুম থেকে উঠি তাহলে তোমাদের সাথে দেখা হবে, না তো একেবারে সন্ধেবেলা দেখা হতেও পারে, দেখা যাক কী হয়। জ্যান্ত কাঁকড়া, গেল গেল, হিন্দি চটকে দিল পুরো কাঁকড়ায়। এটা যে আমাদের আজকের বাজার থেকে এসেছে জ্যান্ত কাঁকড়া। এখানে আছে চিংড়ি মাছ, এটা জানি না কি মাছ, এখানে মাছের ডিম। কাঁকড়াগুলো খাওয়ার জন্য এরকম লোক লাগছে। ডিম, চিংড়ি, এটা কি মাছ? এটা হচ্ছে জ্যান্ত রুই। আর কাঁকড়া আমি বাজারে দেখেছিলাম কাঁকড়া উঠেছে লাল লাল মতন, কিন্তু আনার ক্ষমতা এই দেখো পান হচ্ছে। ঘুমের সত্যানাশ হয়ে গেছে গাইস। খুব জোর হলে আমি 10 মিনিট ঘুমিয়েছি, তারপরে মা চলে এসছে, বাবা চলে এসছে। চোখ না ব্যথা করছে, ঘুমে মারাত্মক লেভেলের ব্যথা করছে। আমি আর ভালো লাগছে না, মনে হচ্ছে আবার শুয়ে পড়ি, কিন্তু এখন শুতে পারবো না। আজকে আমাদের কাঁকড়া এনেছে, অনেক দিন পর লাস্ট দীঘায় খেয়েছিলাম কাঁকড়া, কিন্তু ওই কাঁকড়া যতই খাই মন ভরে না। কাঁকড়াটা খাওয়ার জন্য আমি বিশাল এক্সাইটেড। কাঁকড়া এনেছে, তারপর অনেকটা কাঁকড়া এনেছে, চিংড়ি মাছ এনেছে, জ্যান্ত রুই মাছ এনেছে, মাছের ডিম এনেছে। যে কটা মাছ এনেছে মোটামুটি সেগুলো সব আমার প্রিয়। যেমন ভোলা মাছ আমি খাই না, অনেক মাছ আছে যেগুলো আমি খাই না, কিছু কিছু মাছ আছে যেগুলো আমি খাই। খাওয়া হয়ে গেছে গাইস, যাবো ঘুমাতে। ঘুম থেকে উঠি সেই রাতে দেখা হবে। যদি সন্ধ্যাবেলা উঠি তো খুব ভালো। আমার মনে হয় না আমি উঠতে পারবো, কেননা আমার যে পরিমাণে ঘুম পেয়েছে তা আমার মনে হয় না যে আমি উঠতে পারবো। তো খাওয়া ডান, এবার আমি ঘুমাবো। আর গোপাল ভাঁড় না দেখতে দেখতে আমি খেতে পারি না। আমার মনে হয় যেন পেটে ঠিক ভাতটা গেল না বা হজম হলো না। গোপাল ভাঁড় যতক্ষণ না আমি চালাই ততক্ষণ আমার খাওয়া ভালো হয় না। তো খাওয়া ডান, এবারে চলো ঘুমা, টাটা। 9 hours later. হ্যালো, এখন বাজে 8টা। আমি উঠেছি ঘুম দিয়ে, আমি বলেছিলাম জানি, হঠাৎ ঘুমটা ভেঙে গেল, নাহলে ওঠার কোনো প্ল্যান ছিল না। এখন শুনলে আমি আবার ঘুমিয়ে পড়বো, সেটা কোনো বিষয় না, বাট খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ঘুমটা ভেঙে গেছিলো। সি ড্রামা দেখতে, আমার না কে ড্রামার থেকে সি ড্রামা দেখতে বেশি ভালো লাগে। তোমাদের কার কোনটা ভালো লাগে জানিও। আর তোমাদের সকালেই বললাম না, আমার বিশাল এইসবের নেশা হয়েছে। খুব কষ্ট করে মুভি আমার এখন খুব একটা ভালো লাগে না দেখতে, মুভিটা যদি না ভালো হয়, ঠিক আছে। তো অনেকদিন পর সাইয়ারাটা দেখেছিলাম, সেদিনটারে রিলিজ হয়েছিল সেদিনটারে। আর সাইয়ারা আমার বিশাল ভালো লেগেছে, কার কীরকম লেগেছে আমি জানি না, বাট আমার বিশাল ভালো লেগেছে। আমি খুব রিলেট করতে পেরেছি, কেন জানি না, মনে হচ্ছিলো চোখ ফেটে বুক ফেটে জল বেরোবে এরকম একটা। আর আমি বিশাল কেঁদেছি অনেক দিন পর। আমার কবির সিংয়ের পরে কোনো মুভি মন ছুঁয়ে গেল যাকে বলে। আমার নয় হ্যাপি এন্ডিং মুভিগুলোই ভালো লাগে দেখতে, স্যাড এন্ডিং ভালো লাগে না। যেরকম তোমার সনম তেরি কসম, আশিকি 2, এইগুলো মুভিগুলো বিশাল হিট, কিন্তু হচ্ছে লাস্ট সিনটা না মেনে নেওয়া যায়। বাট সাইয়ারা মুভিটা আমার বিশাল ভালো লেগেছে। তোমাদের কার কেমন লেগেছে জানিও। আমি এখন সি ড্রামা এনজয় করি। সো
আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি। এই যে কাঁকড়া, অর্ধেক ডিম সিদ্ধ আছে, আর আছে লঙ্কা। আর আজকে আমি অনেকটা ভাত নিয়েছি। আজকে আমি রাতে ভাত খাচ্ছি। আমার খাওয়ার জন্য বিশাল এক্সাইটেড, কিন্তু টেস্ট করে তোমাদের জানাই। তারপরে আমি রিল্যাক্স বসে বসে টিভি দেখবো, খাবো। कोई मेरे साथ करने वाला है। मुझे ऐसा लगा कि जितने उनका लोगे और ये तो एकदम कड़क इंडिया में भी लड़का निकला। हाय राज, राज ने वादा किया कि जब मम्मी आएगी तब दाल बाटी आएगी, फिर मैं खुद यस पूरी बना रही है, गुलाब जामुन भी। আমার মুখে কোনো ভাষা নেই, এত ভালো খেতে হচ্ছে। চলো ডিনারটা করেন, তারপরে কথা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি করবো হচ্ছে স্কিন কেয়ার। মুখ ধুয়ে নিয়েছি, ফেস ওয়াশ আমি ইউজ করি মিনিমালিস্টের স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশটা, কারণ আমার প্রচণ্ড অ্যাকনি হচ্ছিলো কিছুদিন, সেই কারণে। আর আজকের আমি রাত্রের বেলা একটু পিলিং সলিউশন লাগাবো, কেননা বিশাল ট্যান হয়ে গেছে মুখে, দেখতেই পাচ্ছ বিশাল ট্যান হয়ে গেছে গলা। তো সেই কারণে আমি আজকের একটুখানি এই পিলিং সলিউশনটা ইউজ করবো। পাতলা লেয়ার আমার স্কিনে, সিরামের মতনই, বাট এটা শুকনো করতে হবে। শুকনো করে একটা ওয়েট টিস্যু দিয়ে তুলে নিতে হবে। হ্যালো, তো স্কিন কেয়ার কমপ্লিট। পিলিং মাস্কটা রেখে আমি 15 মিনিট পর একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে রিমুভ করে ঠান্ডা জল মুখে দিয়ে দেন একটা ময়শ্চারাইজার অ্যান্ড আই ক্রিম লাগিয়ে নিয়েছি। অ্যান্ড আমি চলে এসেছি ঘুমাতে। আর একটা ভ্লগ দেখছি, এই ভ্লগটা দেখে নিয়েই ঘুমিয়ে পড়বো। তো আজকে সারা দিনটা আমার এইভাবেই কাটলো। আই হোপ তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পেরেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো। টাটা।